আলুর দম যদি এইভাবে বানানো হয় তাহলে এতটাই টেস্টি হয় যে সব রকম আলুর দমের থেকে সেরা বলে মনে হবে। সবথেকে মজার কথা, এই আলুর দম বানাতে না লাগবে কোনো রকম পেঁয়াজ রসুন, না লাগবে মশলাপাতি। তাই যে কোনো নিরামিষ দিনে এইরকম আলুর দম বানিয়ে নেওয়া যেতে পারে। আর একবার বানিয়ে দেখতে পারেন, ছোটো থেকে বড় অবধি সবারই খুবই পছন্দ হবে। রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো জিনিসের সাথে আলুর দম খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ যে আলুর দমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, সেটা ভীষণই টেস্টি। তাহলে আসুন, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এইরকম আলুর দম বানিয়ে নিন। আলুর দম বানাবার জন্য এখানে আমি 1 কেজি আলু দমের সাইজে কেটে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন কড়াই দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর রান্নাটা অবশ্য সাদা তেলে করতে হবে, সর্ষের তেলে করলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না, তাই অবশ্যই সাদা তেলে করবেন। এখন দিয়ে দিতে হবে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন আলুগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজতে হবে। হাই ফ্লেমে হাতে একটু সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি আলুর দম বানান তাহলে প্রথম দিন খাওয়ার পরও দ্বিতীয় দিন দেখবেন সবাই আবার এই আলুর দমই খেতে চাইবে। খেতে এতটাই ভালো লাগে যে আমি তো পরপর 3 দিন একই আলুর দম বানিয়ে নিলাম। স্কিপ করে দেখলে কিন্তু আলুর দমে কোন কোন উপকরণ দিয়েছি তা অনেকটাই বাদ পড়ে যাবে, পারফেক্ট আলুর দম বানানো যাবে না। ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে ঢেলে রাখতে হবে। তারপর কড়াই পরিষ্কার করে কড়াইয়ে দিতে হবে আবার সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ছেড়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি 250 গ্রাম ক্যাপসিকাম খুব সরু সরু করে কুচি করে নিয়েছি। 1 কেজি আলুর জন্য দিয়েছি 250 গ্রাম ক্যাপসিকাম। এই আলুর দমে ক্যাপসিকামের পরিমাণটা বেশিই লাগে। এখন দিয়ে দিচ্ছি লবণ। ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ক্যাপসিকামটা ভাজছি, আর ক্যাপসিকামটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর ক্যাপসিকাম ভাজতে ভাজতে 4টে বড় সাইজের টমেটো কুচি করে নিচ্ছি। ওজনে প্রায় 250 থেকে 300 গ্রাম হবে। টমেটোটা কাটা হলে মিক্সার গ্রাইন্ডারে বড় বাটিতে এটা নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 12-14টা লঙ্কা। লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই, তাই 12-14টা দিলাম। লঙ্কার ব্যবহারটা আপনাদের পরিমাণ মতো করবেন। এটা এখন একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন যে ক্যাপসিকামটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, দেখুন একবারে কাটা যাচ্ছে, নরম হয়ে গেছে। লো ফ্লেমে ক্যাপসিকামটা এরকম নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ঢেলে দিতে হবে টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এখন টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে দেখুন টমেটোর জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটোর গন্ধটাও চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি চিনি, কারণ নিরামিষ রান্না আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি তো লাগবেই। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাতে করে ক্র্যাশ করে নিয়ে 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই আলুর দম বানাতে কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে তরকারির সেন্টটা খুবই ভালো হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন সমানে নেড়ে যেতে হবে, যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত আলুটার মধ্যে মশলাগুলো মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। সে কটা দিলে তবে আলুর দম খেতে আরও টেস্টি হবে। বানানোটা খুবই সোজা, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, খেতে সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি সোয়া সস 1 টেবিল চামচ দিলাম। আর দিচ্ছি চিলি সস, এটাও 1 টেবিল চামচ দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে করে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ কাসুরি মেথি আলুর দমের ওপর ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা এই সময় বন্ধ করে দিলাম, তবে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আলুর দমটা পরিবেশন করা যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।